হরে কৃষ্ণ। অপরে একাদশীর মাহাত্ম্য আমরা শুনব। আমরা জীবনে প্রত্যেকেই চলার পথে সত্যি কথা বলার জন্য সবই আমরা প্রতিশ্রুতি হই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা বলতে পারি না। সামান্যতেই হয়তো একটু মিথ্যা কথা অবলম্বন করতে হয় জীবন ধারণের জন্য। সেখানেও ভগবান বলছেন ওটা মিথ্যা কথা না বললেই ধার্মিক হওয়া যায়, কিন্তু মিথ্যা কথা বলা হয়েছে। ভগবান তোর জন্যে বিধান দিয়েছে যে ঠিক আছে তোমরা যাই কিছু করো, একটা আমার শাস্ত্রীয় নিয়ম মেনে চললে কিন্তু তোমাদের সব কিছুই মাপ হয়ে যাবে। তাই জ্যৈষ্ঠ মাসের যে কৃষ্ণপক্ষ একাদশী, অপরা নামে একাদশী, এই একাদশীর কথাটাই ভগবান বলেছেন। যিনি একাদশী ব্রতটা করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাবেন। যারা ওজনে কম দেয়, বেশি টাকা নেয়, মূল্য লাভ বেশি করে ফাঁকি দেয়, যারা মিথ্যা কথা বলে বেশি খারাপ জিনিস ভালো জিনিস দিয়ে দেয়, দেখবেন কোনো সবজি দোকানে গেলে সাধারণত সেই ব্যাপারীটা মনে করে যে আমার সামান্য একটু দাগ আছে, কিন্তু ভগবানের সেবায় কোনো দাগ জিনিস আমরা ভগবানকে দিতে পারি না। সেক্ষেত্রে উনি বললেন না না এ খুব ভালো আছে, কিংবা আমি অন্যদিকে আমরা চেয়ে আছি, উনি সঙ্গে সঙ্গে সেটা ওই অন্যান্য সবজি পাঁচটার মধ্যে মিশিয়ে দিয়ে দিল, বললো না সব ঠিক আছে। মানে সে চাচ্ছে যে আমার মালটা, খারাপ মালটা আমি বিক্রি হয়ে যাক, যাতে করে আমি লাভ পাই। বাড়ি এসে আমরা যখন দেখছি যে মালটা সত্যি দাগি, আমরা ভগবানকে দিতে পারবো না, সেই সময়টা আমরা দেখে নিতে পারিনি, তখন আমাদের মনে খুব কষ্ট হয়। তার জন্য সেই দোকানদার মনে করলে আমার মালটা বিক্রি হয়ে গেছে, আমি লাভ করে গেলাম, আমার কোনো ক্ষতি হলো না, তার জন্য কিন্তু তার অপরাধ হয়ে গেল। আর যে ভক্ত কিনে আনলো, এনে বাড়িতে দেখছে যে ভগবানের সেবাটা আর দিতে পারলাম না, কষ্ট পেল, সেই কষ্টের ভাগটা কিন্তু দোকানদারকে নিতে হবে। ছলনা করা হয়েছে, তাই তারা যে মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে লাভ করে নিল, সেবার পরিবর্তে আমরা সেটা যন্ত্রণা বা কষ্ট পেলাম। তাই সেখানে যে পাপগুলো হয় তার থেকে ভগবান এই অপরা একাদশীর কথা বলেছে। যে যুধিষ্ঠির বললেন, হে কেশব, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠপক্ষে একাদশীর কী নামে প্রসিদ্ধ এবং তার মাহাত্ম্য বা কী আমি শ্রবণ করিতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহপূর্বক তাহা বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানবগণের মঙ্গলের জন্য আপনি উত্তম প্রশ্ন করিয়াছেন। বহু পুণ্য প্রদায়িনী, মহাপাতক বিনাশিনী ও পুত্রদাত্রী একাদশী অপরা নামে বিখ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যাকারী, পরনিন্দুক ও পরশ্রীগামী সকলেই এই ব্রত পালনে নিষ্পাপ হইয়া যায়। যাহারা মিথ্যা সাক্ষ্যদান, ওজন বিষয়ে ছলনা, বেদের মিথ্যা বাক্য প্রদান, জ্যোতিষে মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসারত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। তাহারা যদি এই ব্রত পালন করে তবে উক্ত পাপ হইতে মুক্ত হয়। ক্ষত্রিয় স্বধর্ম ত্যাগ করিয়া যদি যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করে তবে সে ঘোরতর নরকে পতিত হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হইয়া স্বর্গে যায়। মকর রাশি গত রবিযুক্ত মাঘ মাসে প্রয়াগস্থানে যে ফল লাভ, শিবরাত্রিতে কাশীধামে উপবাসে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে পিতৃগণের যে ফলপ্রাপ্তি হয়, সিংহ রাশিগত বৃহস্পতিতে গৌতমী নদীতে স্নানে, কেদার বদ্রীনাথ ও সেই তীর্থ সেবনে, কুরুক্ষেত্রে গ্রহণযোগে স্নানে, হস্তি অশ্ব সুবর্ণদানে, দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনের যে ফল হয়, এই ব্রত পালন করিলে অনায়াসে সেই সকল ফললাভ হইয়া থাকে। অপরা একাদশীর এতই মাহাত্ম্য। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠাস্বরূপ, মানে অনেক বড় পাপ বৃক্ষ, তার একমাত্র কাটবে কে, ফেলে দিতে হবে তো গাছটা, পাপের গাছটা মারতে হবে, তখন একমাত্র ওই অপরা একাদশী কুঠার কেটে দিতে পারে গাছটা। একাদশী ব্রত করলে পাপরা বৃক্ষটা মরে যেতে পারে, কেটে দেওয়া যেতে পারে, কুঠার স্বরূপ। তাই পাপরূপ কাষ্ঠের দাবাগ্নি তুল্য, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত বিনা যে ব্যক্তি জীবন ধারণ করে
জলতে বুদবুদের ন্যায় তাহাদের জন্মমরণী সার হইয়া থাকে। অপর একাদশীতে উপবাসপূর্বক বিষ্ণু পূজা করিলে সর্বপাক বিমুক্ত হইয়া বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ এবং শ্রবণ করিলে গো সহস্রদানের ফললাভ হইয়া থাকে। তাই এত মাহাত্ম এই অপরা একাদশী ব্রত। এই অপরা একাদশী ব্রত অন্ধকার যেখানে সেখানে আলো প্রবেশ করিয়ে দেয়। যন্ত্রণা থেকে, নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে এই অপরা একাদশী ব্রত। জ্যোতিষী শাস্ত্রে যারা মিথ্যা গণনা করে টাকা নেয়, মিথ্যা চিকিৎসা করে টাকা নেয়, এখন সব জায়গায় তো তাই তো হচ্ছে, ডাক্তাররা মিথ্যা চিকিৎসা করে টাকা নেয়, পাপ তো হয়, নরক যন্ত্রণা তো হতেই হবে, কারণ টাকাটাকে তার বড় করে দেখছে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। ভগবান সবার জন্যে বলেছে যে তোমরা এইসবগুলো করছো, কিন্তু নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাওয়ার একমাত্র রাস্তা হলো এই বছরে একটা মাত্র একাদশী, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তোমরা পালন করবে। নিষ্ঠার সঙ্গে পালন করলে তোমরা অবশ্যই করে পাপ মুক্ত হবে, তোমাদের আর নরক যন্ত্রণা